বলতে গেলে আমি কখনোই টমেটোর সস বানাইনি। এবার টমেটোর বাম্পার ফলন হওয়াতে এবং টমেটোর দামটা যথেষ্ট কম হওয়াতে এবারই প্রথম উদ্যোগ নিলাম টমেটোর সস বানানোর। তো টমেটোর সস বানাতে আমি অবশ্য ভিডিওতে বেশ কিছু স্কিপ করে গেছি। টমেটো বানানোর রেসিপির কিছু ধারাবাহিক নিয়মের বেশ কিছু স্কিপ করে গেছি। তারপরও শেষ পর্যন্ত কিন্তু আমার টমেটোর সসটা খুব ভালো হয়েছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন টমেটো ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে সেটা কড়াইতে করে চুলায় বসিয়েছি। চুলায় বেশ 20 থেকে 25 মিনিট জাল করার পর এই যে টমেটোটা এরকম গলা গলা ভাব হয়ে এসেছে। এইটা বেশ গলে গলে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়ে খানিকটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনিতে ছেঁকে নেব। এই যে কথা মতো আমি দেখুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এখন এটাকে আমি ছাঁকনি দিয়ে ছাঁকবো। এই যে ব্লেন্ড করে নিচ্ছি আমি। 5 কেজি টমেটো তো তাই সময় লাগলো অনেক ব্লেন্ড করতে। এখন এই যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমি। ছাঁকনি দিয়ে ছাঁকার পর দেখুন টমেটোর বিচি আর টমেটোর যে ছালগুলো সেটা আলাদা করে নেওয়ার পর এই যে একটা কী সুন্দর ঘন একটা টমেটোর পিউরি বের হয়ে এসেছে। তারপর ওই যে আলাদা করে যে আমি একটু বেশ খানিকটা তেঁতুল হোয়াইট ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি হাত দিয়ে কষলে আমি এটা থেকে তেঁতুলের কাঁচটা বের করে নেব। এই কাঁচটাকে আমি আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এটাকে আমি মিশিয়ে দেব সেই টমেটোর পিউরির সাথে। হয়ে গেছে আমার তেঁতুলের ইয়েটা। এই যে এখন দেখুন আমি এটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। খুব ভারী তো, এটাতে অবশ্য আরেকটু ভিনেগার দিলে পরে ভালো হতো, তাহলে পাতলা হতো জিনিসটা এবং ছাঁকতে আমার জন্য সহজ হতো। তো ভিনেগার কম দেওয়াতে এটা খুব ঘন হয়েছে এবং ভারী হয়েছে। তারপরও মাশাআল্লাহ বেশ ভালো মতোই তেঁতুলের কাঠটা বের হয়ে এসেছে। এখন এটাকে আমি মিশিয়ে দিচ্ছি এই যে সেই টমেটোর পিউরির সাথে। মিশিয়ে দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু শুরুতেই বলেছি আমি বেশ কিছু ধারাবাহিকতা স্কিপ করে গেছি ভিডিওতে, যেমন এটার সাথে লবণ মেশানো, এটার সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়া মিশানো, সেটা আমি স্কিপ করে গেছি। এই যে এখন এটা চুলায় বসানোর পর বেশ আরও খানিকক্ষণ জাল করার পর যখন এটা বেশ ঘন হয়ে এসেছে তখন এটাতে আমি পরিমাণ মতো চিনি মিশালাম। চিনির পানিটা বের হয়ে আসার পর এই যে দেখুন বেশ একটা থকথকে ভাব এসেছে এটাতে। আমি অবশ্য এখনই এটাতে অ্যাড করব পানিতে গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার এবং আটার একটা মিশ্রণ। এই যে সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমি। এটার পরে এটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি এই টমেটো সসটা নামিয়ে নেব। আমি এটা আপনাদেরকে আগেই বলেছি, আমি খুব আনাড়ি হাতে বানানোর পরও কিন্তু আমার টমেটো সসটা খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। তো বন্ধুরা, আমার এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার এই পেজের সাথেই থাকুন এবং আপনারাও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।